ধরতক্তা মার পেরেক এই ধাঁচেই তৈরি করতে হয়েছিল মেসির মূর্তি। টাকা পাওয়া নিয়েও বড় কথা বললেন মূর্তির শিল্পী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তারকা ফুটবলারের ভারত সফরের সময় মাত্র কয়েক মাস আগে কলকাতায় উন্মোচিত লিওনেল মেসির মূর্তিটি নিয়ে শীঘ্রই নেওয়া হবে বড় সিদ্ধান্ত। মিডিয়াতে মুখ খুললেন মেসির মূর্তির রূপকার মন্টি পাল। যে মেসির মূর্তি কয়েক মাস আগে মেসির কলকাতা ভ্রমণের সময় বসানো হয়েছিল, সেটি ইতিমধ্যেই জোরালো হাওয়ায় কাঁপছে, এমনটাই অভিযোগ করেছেন লেকটাউনের স্থানীয় বাসিন্দারা। এদিকে ঠিক কিভাবে ধরতক্তা মারপেরেক ধাঁচে এই মূর্তি তৈরি করা হয়েছিল তা নিজের মুখেই বলেন শিল্পী মন্টি পল। মেসির মূর্তি তৈরি করার সময় তাড়াহুড়ো করা হয়েছিল, কারণ এই মূর্তি তৈরি করতে 6 মাস সময় লাগে। 25 থেকে 30 দিনের মধ্যে তা করতে হয়েছিল। মূর্তি তৈরির সময় ইঞ্জিনিয়ার পার্ট এবং স্ট্রাকচারের পার্ট থেকে সে পরিমাণ সহযোগিতা পাওয়া যায়নি। এক জায়গায় তৈরি হয়েছে, শুধু ওখানে নিয়ে গিয়ে বসানো হয়েছে। তবে মূর্তি হাওয়ায় দুললেও পড়ে যাবে না, এমনটাই আশ্বাস দিলেন শিল্পী মন্টি পল। কেন মূর্তিটা দুলছে তা নিয়েও কারণ বলে দিলেন মেসি মূর্তির রূপকার। তিনি বলেন, আসলে মূর্তির ওয়েট ওপরের অংশে একটু বেশি, নিচের পায়ের অংশের থেকে। মূর্তি যখন বসানো হয়েছিল তখনও হাওয়ায় দুলত। ইতিমধ্যেই অন্যত্র মেসির মূর্তি নিয়ে যাবার কথা চলছে। ক্রেনের মাধ্যমে পুরোটা তুলে নিয়ে যাওয়া সম্ভব, তবে আর 70 ফুটের মতো উঁচু না ছোট আকারের প্ল্যাটফর্ম তৈরি করে নিতে বসানোর পরামর্শ দিচ্ছেন শিল্পী মন্টি পাল। মূর্তিটির শুধু উচ্চতা 44 ফুট। সেক্ষেত্রে শিল্পীর দাবি, মেসির মূর্তির দেখা নিয়ে অনেকেই ঋত্বিক রোশন কিংবা অজিত আগারকারের মতো বলছেন। যে কটাক্ষ রয়েছে সেটাও থাকবে না, কারণ চোখের কাছাকাছি দেখলে মুখ অনেক সহজেই বোঝা যাবে। এদিকে কাজের সময় তাড়া দিলেও টাকা অবশ্য পেমেন্ট হয়ে গিয়েছিল মূর্তির জন্যে। এই মূর্তির জন্য শ্রীভূমি ক্লাবের পক্ষ থেকে শিল্পীকে 10 লক্ষ টাকা পেমেন্টও করা হয়েছে। ইতিমধ্যেই মূর্তি ভাঙার বা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।